এক বৃদ্ধা ভিক্ষুকের কাছে 2 বস্তা টাকা পাওয়া গেছে। তা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। নেট দুনিয়ায় তা নিয়ে চলছে নানান আলোচনা। তিনি দীর্ঘ 40 বছর ধরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছেন এবং কি অসুস্থ হলেও নিজের চিকিৎসায় ব্যয় করেননি একটি টাকাও। বৃদ্ধা সেই সালিয়া বেগম কিছুটা অসুস্থ বোধ করলে কয়েকদিন আগে স্থানীয় এক সাবেক কাউন্সিলরকে জানান তার কিছু টাকা পয়সা মানুষের কাছে আর বাকিটা থাকার জায়গায় পোটলার মধ্যে আছে। এই কথা জানার পর বৃহস্পতিবার স্থানীয় মুরব্বী ও যুব সমাজ পরিত্যক্ত ওই ঘরের বিভিন্ন স্থানে পোটলা বাঁধা অবস্থায় পয়সা ও কাগজের নোটের প্রায় 2 বস্তা টাকা উদ্ধার করেন। সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও স্থানীয়রা গুনে 1,26,253 টাকা পেয়েছেন। এর মধ্যে অনেক টাকায় পোকা ধরেছে, আবার কিছু টাকা একেবারেই পচে গেছে। পুরো টাকার হিসাব বের করতে চেষ্টা করছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানায় প্রায় 65 বছর বয়সী সালিয়া বেগম দীর্ঘ 4 দশক ধরে ভিক্ষা করে আসছেন। অনেক আগেই স্বামী চলে যাওয়া সালিয়া বেগমের এই পৃথিবীতে তার আপন বলতে একমাত্র মেয়ে শাপলা খাতুন ও সে মেয়ের স্বামী রিকশা চালক মোহাম্মদ শহীদুল ইসলামী আছে। জীবনের শেষ যবনিকায় এই ঘুটঘুটে অন্ধকার ঘরেই বসবাস সালিয়া বেগমের। চকিতে শুয়ে হয়তো জীবনের শেষ প্রহর গুনছেন তিনি। পৌর এলাকার মাছুমপুর মধ্যপাড়ার বৃদ্ধা সালিয়া শেষ 10 বছর ধরে থাকেন বন্ধ হয়ে যাওয়া রায়পুর জাতীয় জুট মিলের শ্রমিক সমিতির পরিত্যক্ত অফিসের বারান্দায়। অসুস্থতার পর নিজের চিকিৎসা না করে নিজে না খেয়ে না দিয়ে সালিয়া বেগম কেন এই টাকা জমিয়েছেন সেই উত্তরও হয়তো তার জানা নেই। তবে সিরাজগঞ্জের বৃদ্ধ এই নারীর জমানো টাকাগুলোর কি হবে এবং তার জীবনের নানান উপাখ্যান নিয়ে কথা বলেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। আমরা মেলা কইছি যে টাকা পয়সা তুলে কোনে থোস স্বীকার করে নাই, কয় আমার কাছে নাই আর গেছে এটা বলছে। তখন ধরেন যে অসুস্থ হয়েছে আমি বাসায় নিমু, তো আমার বাসায় হইলো পানি, এই পানি ডাক্তার কাছে আনা নাগে নেওয়া নাগে তো হাইটতে পারে না, সেই জন্য আমি এখানে রাখছি। এনে রাখছে যে সারাদিন রাত 10টার মধ্যে দেখাশোনা করি যে আশেপাশের মানুষের কথা হয়ে যায় দেখেন। এমন করে টাকাগুলো রাখছে, একটা পলিথিন 2টা পলিথিনের মধ্যে পেঁচায়, আবার সাথে একটা শপিং ব্যাগ দিয়ে গেরো দিয়ে রাখছে। ময়লায় গন্ধ হয়ে গেছে, টাকার এ পরিমাণ গন্ধ যে জায়গায় টেকাই জুলুম। ওর চিকিৎসার জন্য ওর ভালো চিকিৎসা করতে যা যা করা সকলে মিলে বসে পরামর্শ করে ওর চিকিৎসা করা হবে এবং ওর স্বার্থে ওর ভালোর জন্য কিভাবে কি করা যায় সকলে আলোচনা পরামর্শ করে, ওর ফ্যামিলি থাকবে সকলে পরামর্শ করে ওর জন্য ব্যয় করা হবে এই টাকাটা। ভিক্ষাবৃত্তি করে জীবন চালানো সালিয়া বেগম কিসের আশায় নিজের চিকিৎসা না করে না খাওয়া ভুলে এই টাকা জমিয়েছেন তা নিয়ে স্থানীয়দের নানা জল্পনা কল্পনা যেন থামছেই না। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।